মর্নিং। দেখো আজকে রাশিবিজ্ঞানের একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে এলাম। অঙ্কটা কি লেখা আছে? অঙ্কটা লেখা আছে x1 x2 থেকে শুরু করে x10 পর্যন্ত রাশিগুলির গড় দেওয়া আছে কত? 20। তার মানে এদের গড় কত? x1 থেকে x10 পর্যন্ত রাশিগুলির গড় দেওয়া আছে 20। তাই হয় তাহলে সেক্ষেত্রে x1 প্লাস 4, x2 প্লাস 8, x3 প্লাস 12 থেকে শুরু করে x10 প্লাস 40 রাশিগুলি গড় কত বের করতে বলছে। কি করে করবো? কি করে করা যায় দেখো। প্রথম কি দেওয়া আছে? x1 থেকে শুরু করে x2 x1 থেকে x10 পর্যন্ত রাশিগুলি গড় কত? 20। একবার লিখে নিই তাহলে x1 x2 ডট দিয়ে x10, ঠিক আছে? রাশিগুলির রাশিগুলির গড় কত? গড় হচ্ছে 20। গড় দেওয়া আছে 20, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? অতএব অতএব কি করতে পারবো? কি লিখতে পারবো? লিখতে পারবো x1 প্লাস x2 প্লাস ডট দিয়ে x কত আছে? x10, ঠিক আছে? কটা সংখ্যা দেখো? 10টা। 10টার সঙ্গে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে গড় পাবো। তাহলে গড় ইকুয়াল টু দেওয়া আছে কত? গড় আবার 20 দেওয়া আছে, তাহলে লিখলাম 20, ঠিক আছে? বা এবারে কি করা যায়? উপরের সংখ্যাগুলো যা আছে তাই লিখে দিলাম। x1 প্লাস x2 প্লাস ডট দিয়ে শেষে গিয়ে কত? x10 গুণ করলে কি দাঁড়াবে? গুণ করলে হবে 200। দেখো 10 ইন্টু 20 করলে 200 চলে আসলো, যতটুকু হয়ে গেল। এবার তোমাকে বলেছি x1 প্লাস 4, x2 প্লাস 8, x3 প্লাস 12 থেকে শুরু করে x10 প্লাস 40 রাশিগুলি গড় কত। তো কি করে করবো এটাকে? তার জন্য কি করতে হবে? তাহলে এখন যদি গড় বের করবো, তাহলে কটা সংখ্যা? 10টা সংখ্যা। x1 থেকে x10 10টা সংখ্যাই আছে। কি লিখবো আগে? x বার সমান সমান, ঠিক আছে? 10টা সংখ্যা থাকা মানে আমাকে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি লিখতে বলেছে ওপরে? x1 প্লাস 4, তারপর কি লেখা আছে? x2 প্লাস 8 লিখলাম, প্লাস করে দেওয়া আছে x3 প্লাস হচ্ছে কত? 12 রেখে দিয়েছে। নিচে কত লিখেছে? প্লাস দিয়ে করেছে, বলেছে কত? x10 প্লাস 40 এরকম লিখে দিয়েছে, ঠিক আছে? এবার দেখো যদি আমরা x1 x2 গুলোকে আলাদা করি তাহলে x1 প্লাস x2 প্লাস x3 শেষে কত পাবে? ডট দিয়ে পেয়ে যাবে x10, ঠিক আছে? এবার দুই সংখ্যা তুমি পেয়ে গেলে। এবার শেষে রয়ে গেল আর সংখ্যা রয়ে গেল কত? প্লাস দেখো কত রয়ে গেল এখানে? রয়ে গেল 4 প্লাস 8 প্লাস 12 ডট দিয়ে শেষে কত আছে? শেষে হচ্ছে তোমার আছে 40, ঠিক আছে? নিচে কত? নিচে 10। এবার দেখো এটার মান কিন্তু আমরা জানি, এটার মানটা মাত্র বের করেছিলাম কত? এই দেখো মাত্র বের করেছিলাম 200। তাহলে আমরা কি লিখতে পারি এখানে বদলে? এটার বদলে আমরা লিখতে পারি x1 থেকে x10 এর মানটা কত? সমষ্টি কত? 200। তাই 200 লিখলাম, 200 প্লাস হয়ে গেল। এবার 4 মানে 4 থেকে শুরু করে 40 এদের কি বের করতে হবে? সমষ্টি বের করতে হবে। তার জন্য কি সূত্র প্রয়োগ করতে পারি? তো হচ্ছে কি, দেখো কিন্তু প্রয়োগ করা যায়। দেখো সংখ্যা ছিল কতগুলো? 10টা সংখ্যা ছিল, কিন্তু 10টা পদ ছিল। তো সেক্ষেত্রে সূত্রটা কি লিখবো? সূত্রটা লিখতে পারি 10 বাই মানে n/2, তারপর n/2 মানে 10/2 লিখলাম। এবার হচ্ছে কি প্রথম পদ ইন্টু দিয়ে কি করবে? প্রথম পদ যোগ কি করলে? শেষের পদ। প্রথম পদ যোগ হচ্ছে শেষের পদ, যে কত? তোমার হচ্ছে 10। এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রেখে দিই। কাটাকুটি করলে 5 দুগুণে 10 হচ্ছিল, ঠিক আছে? পাচ্ছি কত এখানে? দেখো 200 প্লাস, দেখো এই গুণ করে দেই 5 ইন্টু 44 হচ্ছিল, নিচে হচ্ছে 10 আছে 10। দেখো 200 প্লাস, দেখো এটা গুণ করে দেখো কত হয়? 4 5 20 শূন্য, হাতে হলো 2, 4 5 20 এর 2 কত হচ্ছে? 22। যোগ করলে কত হচ্ছে? 4220। নিচে কত হচ্ছে? 10, শূন্য শূন্য কেটে দাও, তো উত্তর করে পেয়ে উত্তর বেরিয়ে হচ্ছে 42, ঠিক আছে? এটা হচ্ছে অঙ্কটা। তাহলে কি লিখবে? x1 প্লাস 4, x2 প্লাস 8, x3 প্লাস 12 থেকে শুরু করে x10 প্লাস 40 আছে, এগুলির গড় কত হবে? গড় হবে হচ্ছে 42।